তোমরা অনেকেই জানো আমার বাসায় মিষ্টি প্রচুর খাওয়া হয়। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে প্রচুর মিষ্টি পছন্দ করে। প্রায় সময়ই আড়ং থেকে এই মিষ্টিটা আমার হাজব্যান্ড নিয়ে আসে। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই মিষ্টিটার রিভিউ শেয়ার করি। এই মিষ্টিগুলো সম্পূর্ণ রেডি অবস্থায় থাকে না, তবে কিভাবে প্রস্তুত করতে হবে সেই প্রণালী কৌটার গায়ে লেখা থাকে। আমি আজকে ঠিক সেই পদ্ধতিতেই মিষ্টিটা রেডি করব। তবে আমি অনেকগুলো রিভিউ দেখেছি, অনেকেই বলেছেন যে এইভাবে রেডি করলে নাকি মিষ্টিগুলো খুব বেশি একটা সফট হয় না। যদিও আমি এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড এতটাই মিষ্টি পাগল যে কৌটার মধ্যে যে অবস্থায় মিষ্টিগুলো থাকে ও সেভাবেই মিষ্টিগুলো খেয়ে ফেলে। তাই আমি এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না। তবে এই মিষ্টিটা বানাতে গিয়ে আমার আঙ্গুল কেটে রক্ত পড়ে একদম রক্তারক্তি অবস্থা। প্রথমে আমি খুব একটা টের পাইনি কতখানি কাটলো বা কতটুকু রক্ত পড়ছে। আমি ভেবেছিলাম সামান্য একটু কেটেছে, কিন্তু তারপর ঢাকনা লাগাতে গিয়ে যখন দেখলাম দর করে রক্ত পড়ছে, তখন তো আমি ঘাবড়ে গেলাম যে এতখানি কেটে গেল। যাই হোক, এবার মিষ্টি বানানোর প্রসেসে আসি। তো প্রথমে আমি কৌটা থেকে 1/4 মিষ্টির শিরা উঠিয়ে ফেলে দিয়েছিলাম এবং তারপর সমপরিমাণ খাওয়ার পানি ফুটিয়ে নিয়েছিলাম এবং সেই ফুটন্ত গরম পানি কৌটার মধ্যে ঢেলে ঢাকনা বন্ধ করে দিয়ে 10 মিনিট অপেক্ষা করলাম এবং 10 মিনিট পর উঠিয়ে আমি একটা মিষ্টি চেক করে নিচ্ছি। মিষ্টির ভিতরে বেশ ভালো পরিমাণে শিরা ঢুকেছে, তবে মিষ্টিটা খুব বেশি একটা নরম তুলতুলে হয় না, এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। তবে আমার বাচ্চা লাইক করেছে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এটা।